আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চার আকিকা সম্পূর্ণ করলাম আজকে। আমাদের বাচ্চার আকিকার এই ভিডিওটি সবাই দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আমাদের একমাত্র বাচ্চার নাম কি রাখলাম সেটাও শেয়ার করবো আজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন? সবাই আশা করছি অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। এই ভিডিওটি অনেক আগের একটি ভিডিও, তবে সময়ের অভাবে কারোর সাথে ভিডিওটি শেয়ার করতে পারিনি। বাবুকে নিয়ে সারাটা দিন অনেক ব্যস্ত থাকি। আমার বাবুর 2 মাস প্লাস বয়স হচ্ছে এখন, আর এখন এসে এই ভিডিওটি শেয়ার করছি। আমরা যেহেতু মুসলিম ঘরের সন্তান, তাই আমাদের জন্মের পর আকিকা দিয়ে নাম রাখাটা সুন্নত। আমাদের জন্মের পর আমার বাবা মারা আকিকা দিয়ে আমাদের নাম রেখেছে, আর একটা সময় এসে আমরাও এখন বাবা মা হয়ে গেছি। তাই আমাদের একমাত্র ছেলের আজকে আকিকা দিয়ে নাম রাখলাম। 2টা খাসি দিয়ে আমাদের ছেলের আজকে আকিকা সম্পূর্ণ করলাম আলহামদুলিল্লাহ। সকাল সকাল উঠে সবাই খাসির কাজে লেগে পড়েছে। আমাদের বাড়ির ছোট বড় সবাই মিলে খাসির কাজ করছে। আসলে বাসায় নতুন বেবি হওয়া মানে বাড়িতে আনন্দের জোয়ার নেমে পড়ে, আর সবাই মিলে খুবই আনন্দের সাথে কাজ করছিল। এখানে আমার 2 শাশুড়ি মিলে ভুড়ির কাজ করছিল। আসলে ভুড়ি পরিষ্কার করা খুবই ঝামেলার একটা কাজ, তবে ভুড়ি রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। খাসির কাজ মোটামুটি শেষ, এখন ভাগাভাগি করার পালা। এই খাসির মাংসগুলো পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বাসার সবাই মিলে রান্না করে খাবো। অনেকেই বলে বাচ্চার বাবা মায়ের নাকি আকিকার মাংস খেতে হয় না, তবে এটি একটা ভুল ধারণা। আমি ইউটিউবে অনেক ঘাটাঘাটি করে দেখেছি এই আকিকার মাংস বাচ্চার বাবা মারাও খেতে পারবে। সবাই আমার বেবিটার জন্য বেশি বেশি করে দোয়া করে দিবেন। চলুন এবার সবার সাথে শেয়ার করা যাক আমাদের বেবির নাম কি রাখলাম। আমাদের কলিজার টুকরো একমাত্র ছেলের নাম রেখেছি জায়ান ইসলাম সাফওয়ান। জায়ান শব্দের অর্থ সৌন্দর্য, অতিথি পরায়ণ, করুণাময়। আর সাফওয়ান শব্দের অর্থ শুদ্ধ, পরিষ্কার আর উজ্জ্বল। অনেক বাছাবাছির পরে এই নামটাই আমাদের পছন্দ হয়, আর মাশাআল্লাহ নামের অর্থগুলোও অনেক ভালো। এই ভিডিওটি যখন করেছিলাম তখন আমার সিজারিয়ান ডেলিভারির মাত্র কয়েকদিন হয়েছে, আর এই কয়েকদিনের মধ্যেই আপনারা দেখতেই পাচ্ছেন আমি কতটা সুস্থ হয়ে গেছি। মাতৃত্ব সুন্দর, তবে মা হওয়া অতটাও সহজ কথা নয়। আমার সি সেকশন ডেলিভারির পরেও আমি আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি সুস্থ হতে পেরেছি। সব মাংসগুলো ভাগাভাগি করা, এবার মাংসগুলো বাড়ি বাড়ি পৌঁছিয়ে দেওয়ার পালা। সবার প্রথমে আপনাদের ভাইয়া আর সামিয়া গিয়ে সবার বাড়ি বাড়ি মাংসগুলো পৌঁছায় দিবে। গ্রামের মধ্যে মাংসগুলো দেয়া হয়ে গেলে আপনাদের ভাইয়া যাবে আত্মীয় স্বজনদের বাড়ি। আমরা বাবা মা হওয়ার পর প্রথম ধাপেই অনেক বড় একটা দায়িত্ব পালন করলাম ছেলের আকিকা সম্পূর্ণ করে। এই দিনটা আমাদের কাছে অনেক আনন্দের একটি দিন, আর ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করলাম, তার সাথেই স্মৃতি হিসেবে রেখে দিলাম আমাদের কাছে সারাটা জীবনের জন্য। আমাদের ছেলেটাও বড় হয়ে তার আকিকার ভিডিওটি দেখতে পারে। আমাদের ছেলের নামটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। 2টা খাসির মাংস এক জায়গায় করে সবাইকে দেওয়ার পর আমাদের বাসায় রান্না করে খাওয়ার জন্য এতটুকুই রেখেছি। এবার এই মাংসটা আমি খুব সুন্দর করে রান্না করে নিব। রান্না প্রায় হয়েই এসেছে। এবার এই তরকারিটা দিয়ে বাসার সবাই মিলে একসাথে বসে মজা করে ভাত। আমার রান্নাটা দেখে সবাই বলবেন যে আমার রান্নাটা কেমন হয়েছে। আমাদের ছেলের আকিকার সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। এরপর থেকে নিয়মিত ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। আপনারা সবাই আমাদের ভালোবাসা দিয়ে আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।